তোমাদেরকে আজকে একদম সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে কিভাবে তোমরা 6 মাসের বেশি সময় গরুর মাংসের আচার সংরক্ষণ করে খেতে পারবে সেই টেকনিকগুলো সহ আমি আজকে তোমাদের গরুর মাংসের আচার তৈরি করে দেখাবো। এখানে 1.5 কেজি পরিমাণের মতো সলিড গরুর মাংস নিয়ে নিয়েছি। হাড় এবং চর্বি ছাড়া মাংসগুলো আমাদেরকে নিতে হবে। তারপর এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং 2 টেবিল চামচ ধনিয়া জিরা মিক্স গুঁড়োটা আমি এখানে ইউজ করেছি। লবণ দিয়েছি স্বাদ মতো এবং আদা রসুন বাটা দিয়েছি সামান্য। আর এই আচারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে সরিষার তেল ইউজ করতে হবে, সয়াবিন তেল দিয়ে কিন্তু এই আচার হবে না। তাই প্রথমে আমরা সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিব, এরপর আমরা এটাকে চুলোয় বসিয়ে দিব। আমরা এখানে মাংসটা সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় প্রপারলি। এরপর আমরা এটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা খুব সুন্দরভাবে কুক হয়। পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা মাংসটাকে রান্না করব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে একদম শুকনো শুকনো করে আমরা সুন্দর করে ভেজে নিব, যাতে একটুও পরিমাণ পানি যেন না থাকে মাংসের গায়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা সংরক্ষণ করতে পারবো না। আমি এখানে অল্প পরিমাণে তেল নিয়েছি। যদি আপনারা আচারটাকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একদম আচারটা ডুবো ডুবো অবস্থায় থাকবে এমন পরিমাণ তেল এখানে ইউজ করতে হবে। আমার আচারটা বেশি দিন থাকে না, খেয়ে ফেলি, তাই আচারটা এত বেশি তেল আমি ইউজ করিনি। তেলের মধ্যে আমরা গোটা গরম মশলা দিয়ে নিব এবং কিছু শুকনো মরিচ সুন্দর করে ভেজে নিব। মরিচটা একটু ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি রসুনের কোয়া দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণের মতো রসুন দিতে পারেন। আমার রসুনটা অনেক ভালো লাগে, তাই আমি অনেক বেশি পরিমাণে রসুন দিয়েছি। এখন এখানে দিয়ে দিব সেই উঠিয়ে রাখা মাংসটাকে এবং এটাকে খুব সুন্দরভাবে তেলের মধ্যে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত একদম ভাজা ভাজা হয়ে যায়, খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। আমরা যখন মাংসটাকে নামিয়ে রাখবো তার কিছুক্ষণ আগে আমরা ভাজা জিরে গুঁড়ো এবং 5 ফোড়নের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এক্ষেত্রে কিন্তু একটা খুব সুন্দর আচারি আচারি একটা স্মেল আসবে। এরপর এটাকে ঠান্ডা করে আমি বয়ামে ভরে রাখবো। আপনারা যদি সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একদম তেলের ভিতরে যেন মাংসটা ডুবে থাকে এরকম পরিমাণ দিতে হবে। তেল না থাকলে কিন্তু মাংসটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। গরম ভাত দিয়ে খেতে এটা যে কি মজা, এক প্রকার অমৃত বলতে পারেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই পিকচার শেয়ার করবেন, মতামত জানাতে কিন্তু ভুলবেন না।